এবার জীবনের সন্ধানে শনি উপগ্রহ এনসেলারাসে নাসা সাপ পাঠাচ্ছেন। এটা জিসি সাপ নয়, রোবট সাপ। সাপের মতো রোবট অনুসন্ধান চালাবে শনির এই উপগ্রহ। নাসার এই রোবটটি এমনভাবে ডিজাইন করেছে যে সমুদ্র, বিশ্বের যে কোনো ভূখণ্ড, তরল মাধ্যম, গোলকধাঁধা পরিবেশ সমস্ত জায়গায় কাজ করতে পারে। শনির উপগ্রহ পৌঁছে তা প্রথমে বরফের বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করবে। এই রোবট সাপের নাম দেওয়া হয়েছে ইএলএস। পুরো কথা হলো এক্সট্রা বায়োলজি এক্সটেন্ড লাইফ সার্ভেয়ার। এই রোবটটি এনসেলাসে পৃষ্ঠে অবতরণ করবে। ওই উপগ্রহ জল ও জীবন আছে কিনা তা প্রমাণের সন্ধান করবে। নাসা জেট প্রোপালশন ল্যাবরেটরি এই অত্যাধুনিক রোবট তৈরি করেছে। এর মধ্যে আছে অ্যাকচুয়েশন ও প্রোপালশন মেকানিজম। সহজ করে বললে রোবটের অ্যাকচুয়েটার পেশির মতো কাজ করে, আর প্রোপালশন মেকানিজম গতিশীল করে যন্ত্রটিকে। সাপ আকৃতির এই রোবটটির লক্ষ্যে দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। রোবটিক সাপ দেখতে অনেকটা বাস্তব সাপের মতো লম্বা ও নমনীয়। রোবটটির দৈর্ঘ্য 16 ফুট এবং ওজন 100 কেজি। এটি অনেকগুলি ছোট অংশ বা সেগমেন্ট দিয়ে তৈরি। প্রতি অংশ আলাদাভাবে নাড়াচাড়া করতে পারে। ফলে এটি অসমান জায়গায় সহজে চলাচল করতে পারে। রোবটটির গায়ে বিশেষ ধরনের স্ক্রু আকৃতির চাকা রয়েছে, যা বরফ, বালি বা পাথুরে জমিতে একে সহজে চলতে সাহায্য করে। এটি শুধু মাটিতে নয়, বরফের ফাটল বা গর্তের মধ্যে দিয়ে ভিতরে ঢুকতে পারে। বরফ কাটা খুব একটা সহজ ব্যাপার নয়, কিন্তু এই বরফটির সাপ লক্ষ লক্ষ কিলোমিটার দূরে শনি গ্রহের বরফ কেটে নিচে সমুদ্রে প্রবেশ করবে, অন্বেষণ করবে জীবনের নানা উপাদান। এটি মাথার উন্নত মানের ক্যামেরা, সেন্সর এবং বৈজ্ঞানিক যন্ত্র রয়েছে। এই যন্ত্রগুলির মাধ্যমে রোবটটি চারপাশে পরিবেশ পরীক্ষা করে 3D ম্যাপ করতে পারবে। এটি রিয়েল টাইম ছবিও পাঠাবে। এর গায়ে একটা পেলোড আছে, যা বিজ্ঞানীদের ভূপৃষ্ঠের চাপ পরিমাণ সফলভাবে এনসেলাডাস পৌঁছতে পারে। তবে এটি বরফের নিচে সমুদ্র সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে। তা সেই তথ্য থেকে বিজ্ঞানীরা বুঝতে পারবেন সেখানে জীবনের কোনো চিহ্ন আছে কিনা। যদি সত্যি পৃথিবীর বাইরে কোথাও জীবনের প্রমাণ পাওয়া যায়, তবে সেটি মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর একটি হবে। মহাকাশ অনুসন্ধানে নতুন প্রযুক্তি অবস্থার প্রতিনিয়ত বাড়ছে। নাসার এই রোবটটি সাপ ভবিষ্যৎকে মহাকাশ গবেষণার নতুন দিগন্ত খুলে দিতে পারে। এর মাধ্যমে মানুষ হয়তো একদিন পৃথিবীর বাইরে জীবনের রহস্য উন্মোচন করতে পারবে।
Isabella or the Pot of Basil, a story from Boccaccio. Fair Isabel, poor simple Isabel, Lorenzo, a young palmer in love sigh, they could not in the self-same mansion dwell, without some stir of heart, some melody. They could not sit at meals, but feel how well it soothed each to be the other's spy. They could not share beneath the same roof sleep, but to each other dream and nightly weep. With every morn their love grew tenderer, with every eve deeper and tenderer still. He might not in house, field, or garden street, but her full shape would all his seeing fill, and his continual voice was pleasanter to her than noise of trees or hidden reed, hidden till her lute string gave an echo of his name. She spoilt her half-done broidery with the same.